আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তিগফার বেশি বেশি পড়ো, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তিগফার পড়ো, বেশি বেশি ইস্তিগফার পড়ো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একজন তাবেঈ ছিলেন, নবীজিকে দেখে নাই, সাহাবীদেরকে দেখেছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একজন লোক গিয়ে বলতেছে, হুজুর আমি বড় গুনাহগার, এমন একটা আমল আমাকে শিখায় দেন, আমি তওবা করব, গুনাহ থেকে যেন আমি বাঁচতে পারি, ক্ষমা চাইতে পারি, এমন একটা আমল আমাকে আপনি দিয়ে দেন। হাসান বসরি বলে, ইস্তাগফিরু, বেশি বেশি ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেকজন যুবক আসলো, আয়েশা বলে, ও হাসান বসরি, এলাকাতে বৃষ্টি হয় না, রহমতের বৃষ্টির জন্য একটা আমল দেন, আমি আমল করব আর বৃষ্টি পড়বে। হাসান বসরি পড়েন, ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ, পড়েন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেকজন এসে বলতেছে, ওগো হাসান বসরি, আমার সন্তান হয় না, আমাকে একটা আমল দেন, আমার সন্তান হয় না, একটা আমল দেন। আর একটু আগে বসে, আমার সন্তান হয় না, আমাকে একটা আমল দেন। হাসান বসরি বলেন, ইস্তাগফিরু, ইস্তিগফার পড়ো। এবার উপস্থিত বসে থাকা একজন ব্যক্তি বলতেছে, হুজুর, কয়েক রোগী আপনার কাছে এসেছে, কয়েকজন ব্যক্তি ভিন্ন ভিন্ন তাদের সমস্যা নিয়ে আপনার কাছে এসেছে, সবাইকে একটাই ঔষধ দিলেন, একটাই আমল দিলেন, ইস্তিগফারের আমল। এটার কারণটা কি? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ইস্তিগফারের আমল আমি দেই নাই, এই আমল বর্ণনা করেছেন, এই আমল দিয়েছেন স্বয়ং আল্লাহ। জোরে বলেন কে? সূরা নূহ 10 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ বলেন, আপনি উম্মতদেরকে বলে দেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, কারণ ওই আল্লাহ তাআলাই মহা ক্ষমাশীল। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বৃষ্টি হয় না, আসমান থেকে মুষলধার বৃষ্টি আল্লাহ বর্ষণ করবেন। ইস্তিগফার পড়ো, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সম্পদের সংকট, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার পড়ো। সন্তানের সংকট, আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন, বিপদে পড়েছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, বেশি বেশি ইস্তিগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বর্তমান গোটা দেশে সংকট এবং সমস্যা কম না বেশি? বলেন না, কম না বেশি? ছাত্রদের জন্য সংকট থেকে মুক্তির আমল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ। প্রশাসনিক ভাইদের সংকট থেকে মুক্তির একটাই সবক, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রধানমন্ত্রীর জন্য সবক একটাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা দেশের শান্তি চায়, যারা দেশের মুক্তি চায়, সবার জন্য একটাই আমল, আস্তাগফিরুল্লাহ। পড়েন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চেয়েছেন, আমিও সরকারের সাথে একমত, আল্লাহ তাআলা দেশটাকে জালেম থেকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তিগফার পড়ো, সংকট দূর হয়ে যাবে। ইস্তিগফার পড়ো। সফলতা যদি পেতে চাও, 4 নাম্বার আমল, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো। আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো। সম্পদের মালিক কে? আল্লাহ। সন্তানের মালিক কে? আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকর আদায় করো। সম্পদ পেয়ে তুমি এমন কঠোর হয়ে যেও না যে গরিবদের কোনো খোঁজ খবর নাও না, আত্মীয় স্বজনদের কোনো খোঁজ খবর নাও না, এত কৃপণ হয়ে যেও না। কারণ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আমাদের আসমানে, আসমানে জমিনে না। নামাজ বাদ দিয়ে রিজিক তালাশ করো না, হারাম পথে রিজিক তালাশ করো না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আসমানে। অতএব সম্পদ পেয়ে দান খায়রাত বন্ধ করে, যাকাত ফিতরা বন্ধ করে কৃপণ হয়ে বসে থেকো না। তুমি কৃপণতা করবা, তোমার কপালে যে পরিমাণ সম্পদ লেখা আছে এর চেয়ে বেশি তুমি পাইবা না। ঠিক না বেঠিক? ক্ষমতার চেয়ার নিয়ে তুমি বসে থাকিও না। ইনসাফের সাথে যতদিন পারো চালাও, পারো না ছেড়ে দাও। কারণ দুনিয়ার যত বস্তু আছে প্রত্যেকটা বস্তু নশ্বর, ধ্বংস হবেই হবে। ঠিক না বেঠিক? আসমান দুনিয়া ধ্বংস হবেই হবে, জমিনও একদিন ধ্বংস হবে, মসজিদগুলো একদিন ধ্বংস হয়ে যাবে, আপনার বিল্ডিংগুলো ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার প্রত্যেকটা বস্তু নশ্বর, ধ্বংস হয়ে যাবে। থাকবেন একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি আল্লাহ নেয়ামত দিলাম, শুকর আদায় করো, আমি আল্লাহ নেয়ামত বাড়ায় দেব। নেয়ামতের যদি না শুকরি করো, সম্পদের অপব্যবহার করো, ক্ষমতার অপব্যবহার করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন আমার আযাব বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, পুলিশ ধরলেও মাঝে মাঝে আসামি ছুইটা যায়, আল্লাহ ধরলে কোন জালেম ছুটার কোনো ব্যবস্থা নাই। চিল্লা এখন ঠিক না বেটে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ বলেন নেয়ামত পাওয়ার পরে শুকর আদায় করো। 5 নাম্বার, তুমি যদি সংকট থেকে মুক্তি পেতে চাও, সফলতা যদি অর্জন করতে চাও, মৃতদের থেকে তুমি উপদেশ গ্রহণ করো। মৃতদের থেকে উপদেশ গ্রহণ করো। ভাইয়ের লাশটা তুমি কাঁধে বহন করলা, বোনের লাশ তুমি কাঁধে বহন করলা, তোমার বাবা মার লাশ তুমি কাঁধে বহন করলা। শিক্ষা গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। একদিন তোমাকেও অন্যের কাঁধে বহন করতে হবে, অন্যের কাঁধে তোমাকেও আরোহণ করতে হবে। একদিন তুমিও এই পথের যাত্রী হয়ে যাবে। জেলখানায় ঢুকলে মানুষ বের হতে পারে, রিমান্ডে ঢুকলেও বের হয়ে যায়,
কবরে ঢুকলে আর এই দুনিয়ার জগৎ আর খুঁজে পাবে না, পিছনে ফেরার কোনো সুযোগ নাই। এজন্য 5টা আমল সংকট থেকে মুক্তির জন্য, সফলতার জন্য। 1 নাম্বার ইলম অনুযায়ী আমল করা, 2 নাম্বার বিজ্ঞ বড়দের পরামর্শ নিয়ে চলা, কাবিরদের পরামর্শ নিয়ে চলা, 3 নাম্বার বেশি বেশি ইস্তেগফার পড়া, বেশি বেশি আমলটা করার দরকার আছে না নাই? বেশি বেশি ইস্তেগফার পড়া। 4 নাম্বার আল্লাহর নেয়ামতের শুকর আদায় করা। 5 নাম্বার মৃতদের থেকে উপদেশ গ্রহণ করা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। যারা দান করব মেহেরবানি করে দানগুলো হাতে হাতে নেই। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখেও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال تعالى في مقام آخر فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا